আপনারা আমার মেয়েটারে ছেড়ে দেন, আপনাকে পায়ে ধরি। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? আর এতগুলো মানুষের সামনে একটা মানুষ এরকম ভাবে বাধা, আপনারা কি তামাশা দেখছেন এখানে? কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না, তাই বেঁধে রাখছি। টাকা না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? হিরো ভদ্র হবে, ঠিক আছে? গালি কিন্তু আমরাও দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে, অতিতালয় বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন? হ্যাঁ, বড় লোক তো, হিসাব ঠিকই আছে। 3-4টা রুকি তো এমনও লাগে। হ্যাঁ, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে নিয়ে ভর্তি করবো। যা এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? যা এখান থেকে। এই চল, টাকা তো পেয়ে গেছি। তাই আপনারা সবাই কি দেখতেছেন? যান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখনই আসছি, চলো। এই যে শুনতাছেন, একটু খারান না, একটু খারান না। আবার কি হয়েছে? আপনার মাল্লা কথা কইছিলেন, আমগো বিয়ের কথা জিগাইছিলেন? হ্যাঁ, করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এইভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। কিরে, তুই হ্যাঁ মন মরা খারাপ রসিদ কেন? কি হয়েছে? আচ্ছা মা, তুমি হ্যাঁ ঠিক চিনছো তো? হ্যাঁ মায়ও নাকি আমার চিনে না। কি কস? কিন্তু ওই তো তো করে বিয়ে করাইছিল, আমারে কইছিল যে তোর মায়াটা এত সুন্দর, আমারে দিয়া দে। তাইলে এখন আমার চিনে না কে? কি জানি, তা তো কইতে পারলাম না। রাবু তো খুব ভালো মনের মানুষ আসছিল, ওর স্বামী একটু অহংকারী, কিন্তু ও খুব ভালো। আমার মনে হয় কি মা, হ্যাঁ হ্যাঁ মায়ের জিগাই নাই, না জিগাই আমগুলো মিথ্যা কথা কইছে। সেটাও হইতে পারে, তাই মনে হয় করছে। আচ্ছা চল, হন ঘরে চল, খাবি, আয় 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 আয়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই। তাহলে? আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন? তো মা কেমন আছে? ভালো আছে আন্টি, মা তো সব সময় আপনার কথা কয়। আপনার লগে নাকি কত বছর ধরে দেখা হয় না। ছোট্টবেলায়, সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম। কত বড় হয়ে গেছে মেয়েটা আমার, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়ে এই আইছি। অফিস থেকে? কি ব্যাপার?
তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি। আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলা আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? সত্যি, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী, এমন বিশ্বাস করলেন তো আমার কথা? মা, যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ, তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার এই বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে না, তাই বলতে পারিনি। ঠিকই বলেছিলাম আমি। জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করব। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে। তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, সব ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে একটু তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবে না। যাও, বের হও, যাও। যাচ্ছ না কেন? মা, কে? তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে, সত্যি আমি জানতাম না। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যার কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ও কে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, আর তুমি কোটিপতির ছেলে। এটা মাথায় রেখো, ঠিক আছে? কি ব্যাপার? এই যে তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কি করব? কালকে আপনাকে বাড়িতে যাওয়ার পর যেভাবে অপমান করছেন আমারে, এরপরও আপনার মনে হয় যে আমি আপনার লগে কথা কমু? দেখো, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার লগে কি এর কথা আপনার? আপনি বড়লোক, বড়লোকের মতো থাকেন, আমার মতো বস্তির মেয়ের লগে আপনার কথা কওয়ার দরকার নাই। তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে আসছি, তোমার কাছে কিছু চাইতে আসি নাই। মানুষে কয় না, তেলে জলে কখনো মিল খায় না। আপনি তেল আর আমি জল, আপনার লগে আবার আমার কিসের মিল? কি চাইতেছেন আমার কাছে? তুমি তো আমার কথাটা তো শুনবা। তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ। না, আমি আপনার বউ না। আপনার লগে আমার বিয়ে শাদী কোনো কিছুই হয় নাই। আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি কি একটু তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে? আমার মার লগে কি কথা আপনার? আমি সবটা জানতে চাই। কালকে তুমি আমাদের বাসা থেকে চলে আসার পর আমি আমার মাকে বারবার করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে কিছুই বললো না। সম্ভবত বাবা নিষেধ করেছেন। আর আমার কাছে মনে হয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবো, তাই জানতে চাচ্ছিলাম। যাই না, কি করবেন? কোনো লাভ আছে? সেটা না হয় পরেই দেখা যাবে, আপাতত নিয়ে তো চলো। ঠিক আছে, আহেন।
তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল। রাইসারে খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমগরে হয়তো ওনারা যোগ্য মনে করে নাই। আর তোমার আব্বা আমগুলোকে ইচ্ছা করে আর যোগাযোগটা রাখেনি। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্টটা ওখানেই করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই। এই মাথা গুজার ঠাইটুকু যদি আমগো চলে যেত, তাহলে আমরা মা মেয়ে যে কোথায় যাই উঠতাম তা একমাত্র আল্লাহই ভালো জানে। বাবা চাইলে আপনি আর আমার মায়ের মধ্যে যে বান্ধবীর সম্পর্কটা, সেটা ঠিকঠাক মতো রাখতে পারতেন, আপনাদের যোগাযোগটাও ঠিকঠাক মতো করাতে পারতেন। ইচ্ছা করে করাননি। হ্যাঁ, তোমার আব্বা চাইলেই সেটা সম্ভব আছিল। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। ওইখানে রাইসা যাই আর কি করব? আন্টি, আপনি আমাকে ওকে নিয়ে যাওয়ার অনুমতিটা দেন, আসার পর না হয় বাকিটা জানবেন। আচ্ছা ঠিক আছে, চলো।